দেখো আজকে আমরা গ্রামার শিখব নানবাট নানবাট এবং হেল্প। নানবাটের সঙ্গে কিভাবে অনলি ব্যবহার হয়। অনলি এবং নানবাট এটা একটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমাদের গ্রামার। এইখানে খুব সহজ, এই নানবাট থাকলে আমরা অনলি ব্যবহার করি, নানবাট থাকলে অনলি ব্যবহার করি। গ্রামারটা অনেক সময় দেয় ইউজ অনলি, ইউজ নানবাট, এরকম দেবে। ইউজ অনলি বা ইউজ নানবাট, এই শব্দগুলো ব্যবহার করে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভও করা হয়। যেমন আমরা বলতে পারি, উদাহরণ, অনলি এ পোয়েট থিংক সো। অনলি এ পোয়েট থিংক সো, এই যে অনলি শব্দটা ব্যবহার করেছি আমরা, এই অনলির স্থানে আমরা নানবাট ব্যবহার করতে পারবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কেমন হবে? অনলির জায়গায় লিখে দেবো নানবাট। নানবাট এ পোয়েট থিংক সো, উত্তর হয়ে গেল। এই অনলি যেটা আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নানবাট যেখানে রয়েছে সেটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স। এটা একটা চুটকি গ্রামার। আরো একটা এক্সাম্পল দিই, 2 নম্বর এক্সাম্পল যদি দিই, বললাম অনলি দ্য চিলড্রেন আর অ্যালাউড। এখানে দিলাম অনলি দ্য চিলড্রেন আর অ্যালাউড, শুধুমাত্র শিশুরা এখানে প্রবেশ করতে পারবে বা তাদের অনুমতি রয়েছে। এটা আছে, এটাকে বললো নেগেটিভ করো, বা এটাকে বলতে পারে যে রিমুভ অনলি বলতে পারে, বা ইউজ নানবাট বলতে পারে। তখন আমরা এখানে লিখে দেব নান বাট দ্য চিলড্রেন আর অ্যালাউড। এইভাবে আমরা নানবাটকে ব্যবহার করি এবং অনলি ব্যবহার করি। এটা নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ হিসাবেও কাজ করে।